সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কর্মতৎপরতার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাহমিদা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদানের শেষ সময় ছিল আজকে বিকেল 5টা পর্যন্ত, এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়ার পরে আমরা দেখেছি যে বাগিচায় বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত জমা দিতে পারে না এবং তাদেরকে বলা হয়েছে হাইকোর্টে যাওয়ার জন্য। এবং সর্বশেষ যে তথ্য, সেগুনবাগিচা নির্বাচন অফিস সহ আশপাশে যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো থেকে এখন পর্যন্ত সর্বশেষ যেই মনোনয়নপত্রের সর্বমোট সংখ্যাটি একসঙ্গে যোগ করার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে। ব্রিফের মাধ্যমে জানানো হবে টোটাল সংখ্যা কত। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানি, সেগুনবাগিচায় 13টি সংসদীয় আসনের মনোনয়ন উত্তোলন এবং জমাদানের শেষ সময় ছিল আজকে এখানে। এবং এর সাথে সাথে কিন্তু আমি একটু জানিয়ে রাখতে চাই, নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিকেল 5টার ঠিক আগ মুহূর্তে এখানে এসে জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং ঢাকা 9 আসন থেকে তাসলিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সেখানে জমা দিয়েছেন। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 4 আসনের সৈয়দ জয়নুল আবেদিন বাংলাদেশ জামাতে ইসলামী, এবং মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 5 আসন থেকে কামাল হোসেন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং ঢাকা 9 আসন থেকে কবির আহমেদ, ঢাকা 8 মুফতি কেফায়েতুল্লাহ কাশফি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ঢাকা 14 আসন থেকে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী। আমরা এখানে এছাড়া যেমনটি দেখতে পেয়েছি, বিভিন্ন প্রার্থীরা তাদের তারা জমা দেওয়ার পর থেকে তারা ব্রিফ করছে। আমরা যদি এখানে একটু কথা বলি, জাতীয় নাগরিক পার্টির থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং সকল দলকে সমান নিরাপত্তার নিশ্চিত করা হবে। জি, আজকে আমাদের দলের আহ্বায়কের পক্ষ থেকে এখানে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ তারা জমা দিয়েছেন। এবং আমাদের দলের শুনছিলেন এখানে জাতীয় নাগরিক পার্টির আরও একজন নেতা জমা দেওয়ার পরে তিনি কথা বলছিলেন। এছাড়া অল্প কিছুক্ষণ পরে ব্রিফ করা হবে, আমরা তখন জানাতে পারবো সর্বশেষ কত সংখ্যায় কত আসনে কতজন এমপি পদপ্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সেগুনবাগিচা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।